আমরা বিভিন্ন অনুষ্ঠানের আনুষ্ঠানিকতায় মেতে আছি। দুর্গা পূজা গেছে, কালী পূজা, লক্ষ্মী, সরস্বতী সব মঞ্চেই একে একে থেকেছি। জগদ্ধাত্রী পূজা গেল, আর আজকে কার্তিক পূজার মঞ্চ। এই মঞ্চে বিশেষ ধন্যবাদ জানাবো আমাদের সামনে যারা উপস্থিত আছেন আপনাদের সকলকে, তৎসহ নওদা গ্রাম পঞ্চায়েত প্রধান ভাই ফিরোজ শেখ আছেন, রাজনৈতিক বলিষ্ঠ মুখ একাধারে সুজয়দা থেকে শুরু করে মঙ্গল ঘোষ, ভাই বন্ধু গৌতম বিহারী, নওদা গ্রাম পঞ্চায়েতের সমস্ত প্রধান জনপ্রতিনিধি, আপনাদের আশীষ প্রাপ্ত সকলে মনে করেছে আমাদেরও আপনাদের মাঝে থাকা উচিত, তাই সকলের প্রতি বিশেষ ধন্যবাদ। দেখুন, খুব ভালো রবি ঠাকুরের কিছু কথা দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয়েছে। আগুনের পরশমণি আমার প্রত্যেক প্রাণে ছোঁয়া দিয়ে যাক, অন্তরের সমস্ত কালো গ্লানি আমাদের ধুয়ে মুছে একাকার হোক। যে পবিত্রতা নিয়ে একটা অনুষ্ঠানকে আমরা আয়োজন করি, যে অনুষ্ঠানের মূল মন্ত্র থাকে, উপজীব্য বিষয় থাকে আমাদের ঐক্যের বন্ধন, ভ্রাতৃত্ব, সেই সম্প্রীতি বেঁচে থাকুক। আমরা গ্রাম্য এলাকার মানুষ, আমাদের খুব বড় বড় জায়গায় প্রোগ্রাম দেখার সুযোগ হয় না। এখানে আমাদেরই বাড়ির ছোট ছোট বাচ্চারা, যাদের ভেতরেও প্রচুর সম্ভাবনা, সংস্কৃতির অনেক গুণাগুণ আছে, অথচ বড় মঞ্চ পায় না, তাদেরই একাধারে যেমন একটু মঞ্চ পেয়ে মনোবাঞ্ছা পূরণ হয়, অন্যদিকে আমাদেরও বিনোদন হয়, মনোরঞ্জন হয়। তো তাদেরও সাংস্কৃতিক উত্থান অনেক বড় হোক। বিশেষ ধন্যবাদ জানাবো পূজা কমিটিকে, একাধারে প্রদীপ থেকে শুরু করে আমাদের বাবনদা, প্রকাশ, সকলকে নিয়ে আপনারা মেতেছেন। আগামী যে কটা দিন অনুষ্ঠান চলবে, নিশ্চিতভাবে এই মন্দির প্রাঙ্গণে মানবিকতার আলো জ্বলবে। এখানে সমস্ত ভেদাভেদ আমাদের কাছে খুব তুচ্ছ। বাবন মণ্ডল মঞ্চ বেঁধেছে, আমি হাবিব শেখ এই মঞ্চে অতিথি। আমি দারুণভাবে আপনাদের অতি আতিথেয়তায় মুগ্ধ। কখনো আমরা মঞ্চ সাজাই যেখানে প্রদীপ চুনারি, প্রকাশ চুনারিরা আমাদের অতিথি। এটাই বাংলার সংস্কৃতি। এই সংস্কৃতিকে যারা বিভাজনের পথে ঠেলে দিচ্ছে, যারা আমাদের মনে, আমাদের কানে বিষ ভরার চেষ্টা করছে, অনুরোধ শুধু আপনাদেরকে একটাই করব, তাদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। তার কারণ আমরা জানি, মানুষকে ঘৃণা করে, মানুষের মাঝে বিভাজনের দেয়াল তুলে কোনো মানবিকতার উদাহরণ তৈরি করা যায় না। অন্তরে আমাদের মানুষের জন্য প্রেম থাকুক, প্রীতি থাকুক, ভালোবাসা থাকুক। আর আমরা যে সংস্কৃতি বাংলায় মমতা ব্যানার্জির নেতৃত্বে প্রত্যেকটি অনুষ্ঠানে, আচারে আমরা ছাপ রাখি, সাক্ষ্য থাকি, সেই ধারা বাংলায় অব্যাহত থাকুক। আমাদের নেত্রী বলেন, ধর্ম আমাদের যার যার, উৎসব আমাদের প্রত্যেকের। এই কার্তিক পূজার উৎসব আপনার, আমার, আপামর সকলের। সামনে বাঙালি যে যে অনুষ্ঠানের আয়োজন করে, সেখানেই আমরা চাই মানুষের সমাগম হোক। সেখানে যেন আমরা আমাদের ঠুনকো পরিচয় নিয়ে আত্মপ্রকাশ না ঘটাই। দীর্ঘ কথা নয়, যারা আছেন আপনাদের অনেক আয়োজন, অনুষ্ঠান দীর্ঘায়িত হোক, অনেক বেশি রঙিন হোক, আমোদের হোক। তার কারণ আমাদের আমোদ করবার
জায়গাটা ভীষণ ছোট, সুযোগ থাকে না। সবে শীতের শুরু হয়েছে, একটু আঁটোসাঁটো হয়ে চাদরের নিচে, সোয়েটারের নিচে, গরম পোশাকে অনুষ্ঠান জমে উঠুক, এটুকুই চাইব। প্রত্যেকের প্রতি যারা অভিভাবক, আমার শ্রদ্ধাপূর্ণ নমস্কার। যারা আমার সমযোদ্ধা, যারা আপনাদেরকে নিয়ে, সকলকে নিয়ে পথ হাঁটবার সংকল্প করেছে, তাদের অন্তর্পথ আরো প্রশস্ত হোক। আর প্রত্যেকটি বাড়ি, যে পূজা মণ্ডপকে কেন্দ্র করে আমাদের সমাগম হয়েছে, যাদের মনে অনেক প্রার্থনা, অনেক চাওয়া, তাদের প্রত্যেকের চাওয়া পূরণ হোক। ভগবান কার্তিক, আমরা জানি দুর্গা দেবীর সন্তান, উমা দেবীর সন্তান। তার সৌন্দর্যের প্রশংসা, যখনই সৌন্দর্য নিয়ে কথা ওঠে তখন কার্তিককে উদাহরণস্বরূপ ব্যবহার করা হয়। তো প্রত্যেক পরিবারে, বাড়িতে শ্রীবৃদ্ধি, সমৃদ্ধি এবং সুস্থতা থাকুক, এটুকু চাইব। সকলে ভালো থাকুন। আপনাদের এই কার্তিক পূজার সভাঙ্গন আলোয় আলোকিত হোক। এবারে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি আমাদের প্রধান ফিরোজ